কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এর আগেই তার পুত্র তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল নির্বাচন পরবর্তী হিংসার মামলার প্রেক্ষিতে। কিন্তু নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন আরজিকর মামলার প্রেক্ষিতে। আপনারা সকলেই জানেন, গত 9 অগস্ট এই বিষয়ে রাজ্য জুড়েই বেশ কিছু কর্মসূচির কথা বলা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন তিনি যখন সম্মান জানান, শ্রদ্ধা জ্ঞাপন করেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের উদ্দেশ্যে, তখনই তিনি বলেছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই তরুণী চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই বিষয়ের যে মামলা ছিল, সেই মামলা একদিকে যেমন সিবিআই তদন্ত করছে, রাজ্যের পক্ষ থেকেও বাকি বিষয়গুলি দেখা হবে। এবং এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছিল যে সেদিন জনপ্রতিনিধি হিসেবে শ্মশানে দাহ কার্যের কাজে অত্যন্ত তড়িঘড়ি করা হয়েছিল। প্রাথমিকভাবে সিরিয়াল নাম্বার 3 নম্বরে ছিল এই তরুণী নির্যাতিতার দেহ, কিন্তু তারপর সেটা তড়িঘড়ি 1 নম্বরে নিয়ে আসা হয় এবং তারপরে সেখানে সঞ্জীব মুখোপাধ্যায় সহ আরো একজন ব্যক্তি তারা সই করেন। এমনকি শ্মশানে দাহকার্যের জন্য যে খরচ, সেই খরচটাও দেয়নি ওই তরুণী নির্যাতিতার পরিবার। সেই ঘটনার প্রেক্ষিতেই একটি এফআইআর দায়ের করার কথা বলা হয়েছিল। সোমবার দিন পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন করে লিখিত অভিযোগও দায়ের করেন নির্যাতিতার বাবা। তারপরেই এই পদক্ষেপ করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় নামে 2 ব্যক্তির ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক ছিল, সেটাও বিশদে খতিয়ে দেখার দাবি উঠেছিল। কেন ঘটনার দিন তড়িঘড়ি দাহ করা হলো সেই বিষয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তারপর এই দিন আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল যে ঘোলা থানার অন্তর্গত নাটাগড় কদমতলা শ্মশানে নির্যাতিতার দাহকার্য প্রক্রিয়ায় বেআইনি কাজ করা হয়েছিল। মৃতার পরিবারের কোনো নিকটাত্মীয় তাদের বাধ্যতামূলক স্বাক্ষর নেওয়ার যে বিষয়টি থাকে, সেই নিয়মও মানা হয়নি বলে অভিযোগ ছিল। এবং তারপরেই নির্মল ঘোষকে আজকে এই মামলার প্রেক্ষিতে, যেহেতু তিনি সেখানে সেই সময় উপস্থিত ছিলেন, তাকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত 13ই জুলাই তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে। এবার নির্মল ঘোষও গ্রেপ্তার হলেন। দেখা যাক এই মামলায় নতুন কি তথ্য উঠে আসে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।